আজকে 7ই জুলাই, আজকে সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচ ইন্ডিয়া এবং ইংল্যান্ডের যে টি-20 চলছে আর কি সিরিজ, সেটার তৃতীয় ম্যাচ। প্রথম ম্যাচে কোনো রেজাল্ট পাওয়া যায়নি, দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড জিতে যায়, ঠিক আছে। এবং আজকের ম্যাচ যদি ইন্ডিয়া না জিততে পারে তাহলে কিন্তু ইন্ডিয়ার হাত থেকে সিরিজটা জয়ের আশা কিন্তু তাদের হাত থেকে চলে যাবে। এবং আমরা ভারতীয় ক্রিকেট ফ্যান হিসেবে এটাই চাইবো যে অবশ্যই যাতে ইন্ডিয়া আজকের ম্যাচটা জেতে, কারণ ইন্ডিয়ার আজকের ম্যাচটা জেতা ভীষণ গুরুত্বপূর্ণ, না হলে কিন্তু তারা এই সিরিজটা জিততে পারবে না। অলরেডি শ্রেয়াস আইয়ার এখনো ক্যাপ্টেন হিসেবে একটাও ম্যাচ জিততে পারেনি। আয়ারল্যান্ডের বিরুদ্ধেও সিরিজ হেরেছে, এবার যদি ইংল্যান্ডের বিরুদ্ধেও হারে তাহলে শ্রেয়াস আইয়ারের ক্যাপ্টেন্সি নিয়ে কিন্তু বড় একটা প্রশ্ন থেকে যাবে। আজকে কোন পিচে খেলা, কোন মাঠে খেলা, ওয়েদার কেমন হবে, সমস্ত নিয়ে আলোচনা করব। এবং বলে রাখি যে আজকে যে মাঠে খেলা হচ্ছে সেটা হচ্ছে নাথিংহামের ট্রেন্ট বিচ। এখানে হচ্ছে যে খেলা, এবার ট্রেন্ট বিচের যে ক্রিকেট স্টেডিয়াম আছে এটা হচ্ছে টি-20 যারা ব্যাটসম্যান তাদের জন্য মানে স্বর্গ। তার কারণ হচ্ছে কি, এখানে বাউন্ডারি অতটা বড় না, ঠিক আছে। এখানে ব্যাটসম্যানরা অনায়াসেই 4-6 মারতে পারে। টি-20 ব্যাটসম্যান যেমন অভিষেক শর্মা, এদিকে বৈভব সূর্যবংশী, তিলক বর্মা, ঈশান কিষান, ইংল্যান্ডের কাছে হ্যারি ব্রুক, ফিল সল্ট, জস বাটলার, মানে এদের জন্য এটা স্বর্গ। তো আজকের ম্যাচটা যে পিচে খেলা হবে সেটা হচ্ছে ব্যাটিং পিচ, পুরোপুরি ব্যাটিং পিচ। কিন্তু শুরুর দিকে যারা বলার রয়েছে তারা একটু সুইং পেলেও পেতে পারে, কিন্তু আজকে যেহেতু গ্রাউন্ড ছোট তো ব্যাটসম্যানদের কিন্তু আজকে অনেক সুবিধা। এবং মানে এই যে মাঠে যে টিম আগে ব্যাট করবে সে টিম কিন্তু সুবিধা পাবে। 2021 সালে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তান এই মাঠে 232 রান করেছিল, যা এখানকার সর্বোচ্চ রান, ঠিক আছে। টি-20 তে 232 রান করেছিল পাকিস্তান। 2022 সালে এই মাঠেই ইংল্যান্ডের বিপক্ষে সূর্যকুমার যাদব 55 বলে 117 রান করে একটা অবিশ্বাস্য ইনিংস খেলেছিল। এই মাঠে ব্যক্তিগত টি-20 সব থেকে সর্বোচ্চ রান এটাই। এই ট্রেন্ট ব্রিজে 16টি আন্তর্জাতিক টি-20 ম্যাচের মধ্যে 10টি ম্যাচ জিতেছে প্রথম ব্যাটিং করা দল, এবং বাকি 6টি ম্যাচ জিতেছে তারা দ্বিতীয় ব্যাটিং করা দল, ঠিক আছে। তার মানে টসে জিতে প্রথমে যারা ব্যাটিং করবে তাদের জন্য অনেক সুবিধা আছে। গড় রান হচ্ছে 175, হাইয়েস্ট রান উঠেছে 232, যেটা পাকিস্তান করেছিল। এবং সূর্যকুমার যাদবের কিন্তু একটা ইন্ডিভিজুয়াল স্কোর 55 বলে 117 রান কিন্তু রয়েছে। তাহলে এই ম্যাচে হচ্ছে এই যে পিচটায় এইটাই হচ্ছে আসল, হচ্ছে এই পিচের খবর, ঠিক আছে, এই মাঠের খবর। তাহলে যে দল আগে ব্যাটিং করবে তাহলে তারই সুবিধা হবে। তো অবশ্যই তো এইটা নিয়ে আমরা কথা বললাম। এবার আমরা কথা বলবো যে প্লেইং 11 কি হবে ইন্ডিয়া এবং ইংল্যান্ডের। ইন্ডিয়ার প্লেইং 11 কি হবে? দেখো, প্লেইং 11-এ বড়সড় কিন্তু চেঞ্জেস কিন্তু ইন্ডিয়া নিয়ে আসবে। দেখো, ব্যাটিং এর ক্ষেত্রে আমার মনে হয় না যে বৈভব সূর্যবংশীকে সরাবে আজকে। অভিষেক শর্মা এবং বৈভব সূর্যবংশী খেলবে, ঈশান কিষান তারপরে খেলবে, শ্রেয়াস আইয়ার খেলবে, শিবম ডুবে খেলবে এবং তিলক বর্মাও খেলবে। অক্ষর প্যাটেল সেও হয়তো খেলবে, কিন্তু মেন যে রবি বিষ্ণই তার বদলে কিন্তু প্রিন্স যাদব আজকে খেলতে পারে। এবং এটাও হতে পারে যে হর্ষিত রানার বদলে আজকে প্রসিদ্ধ কৃষ্ণাকে খেলাতে পারে। এবং অক্ষর প্যাটেলের মানে এতগুলা চেঞ্জেস হয়তো করবে না, কিন্তু আজকে রবি বিষ্ণইকে তো খেলাবে না এইটুকু শিওর। তার বদলে প্রিন্স যাদবকে খেলাবে। বাদ বাকি যেসব প্লেয়ার আছে, বরুণ চক্রবর্তী, আশদীপ সিং, হর্ষিত রানা, অক্ষর প্যাটেল, সবাই সেমই থাকবে প্রায়। আমার মনে হয় না এত কিছু বেশি চেঞ্জেস করবে। এবার গৌতম গম্ভীর যেখানে হেড কোচ, সেটা সে চেঞ্জেস করতেই পারে, কিন্তু মেনলি চেঞ্জেস করবে একটা, সেটা হচ্ছে রবি বিষ্ণয়ের বদলে প্রিন্স যাদবকে নামাবে। আর একটা চেঞ্জেস করলেও করতে পারে, সেটা হচ্ছে অক্ষর প্যাটেলের বদলে হয়তো এটাও করতে পারে যে সুয়ান শেঠকে কে নামাতে পারে। সুরিয়ান শেঠকে, সেও কিন্তু প্লেয়ারটা বসে আছে, ঠিক আছে, এটাও হতে পারে। এবং দেখা যাক যে কি হয়। প্লেইং 11 বেশি কিছু চেঞ্জেস হবে না, আগের ম্যাচে যেটা ছিল সেটাই থাকবে। এবং আজকের ম্যাচে বৈভব সূর্যবংশীকে ভালো পারফরমেন্স করতে হয়তো আমরা দেখতে পেতে পারি। এবং অভিষেক শর্মা তো ভালো ফর্মে রয়েছেই, ব্যাটাররা খুব ভালো ফর্মে রয়েছে। ব্যাটিং নিয়ে কোনো ইন্ডিয়া দলের টেনশন তেমন নেই, মেন টেনশন বোলিং নিয়ে, কারণ বোলিং এই বেশি মার খাচ্ছে। বোলিং এই 10 ইকোনমি রেটে সবাই বল করছে, সেটা আশদীপ সিং হতে পারে, বরুণ চক্রবর্তী হতে পারে, হর্ষিত রানা হতে পারে। তো এটাই হচ্ছে মেন কথা। আজকে দেখা যাক কে জেতে। আজকের ম্যাচটা ইন্ডিয়ার জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা ম্যাচ।